নিউজিল্যান্ডে জন্মগ্রহণকারী ব্রিটিশ পদার্থবিজ্ঞানী আর্নেস্ট রাদারফোর্ড পরীক্ষামূলক পদার্থবিজ্ঞানের পথপ্রদর্শক হিসাবে বেশি পরিচিত। তিনি প্রথমবার পরমাণুর বিশদ গঠন ব্যাখ্যা করেন, তাত্ত্বিকভাবে এবং পরীক্ষামূলকভাবে। কিন্তু তবুও তার তত্ত্বে বাস্তবিকতার অভাব রেগেছে। আসলে রাদারফোর্ডের তত্ত্ব একটি স্থায়ী পরমাণু ব্যাখ্যা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। আমরা এখানে আলোচনা করব রাদারফোর্ডের তত্ত্ব ব্যর্থ হওয়ার দুটি প্রধান কারণ। যদিও তার মেধাবী ছাত্র নিলস বোর পরে এই সমস্যাগুলোর চমকপ্রদ সমাধান খুঁজে পেয়েছিলেন তার অত্যাশ্চর্য কোয়ান্টাম তত্ত্ব ব্যবহার করে। কিন্তু আপাতত ত্রুটি নম্বর 1 দেখে নেওয়া যাক। রাদারফোর্ডের মডেল প্রস্তাব করেছিল যে একটি ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে সম্ভাব্য সমস্ত কক্ষপথ বরাবর ঘুরতে পারে। এটা ঠিক কি বোঝায়? এটি বোঝায় যে রাদারফোর্ডের পরমাণুতে যেকোনো দুটি কক্ষপথের মাঝখানে অসংখ্য সম্ভাব্য কক্ষপথ থাকতে পারে। এবং এর মানে হচ্ছে একটি ইলেকট্রন একটি কক্ষপথ থেকে অন্য কক্ষপথে যাবার জন্য অসীম সংখ্যক উপায় অবলম্বন করতে পারে। একটি ইলেকট্রন এখন অসংখ্য পথের মধ্য দিয়ে কক্ষপথ 1 থেকে কক্ষপথ 2 এ যেতে পারে। এইভাবে এটি অসংখ্য উপায়ে শক্তি বর্জন করতে পারে এবং এর পারমাণবিক বর্ণালীতে অসংখ্য ফ্রিকোয়েন্সি থাকতে পারে। মনে রাখবে, উচ্চতর কক্ষপথ থেকে নিম্নতর কক্ষপথে স্থানান্তরের সময় একটি ইলেকট্রন শক্তি বর্জন করে। এই বর্জিত শক্তি তড়িৎ চুম্বকীয় তরঙ্গের আকারে নির্গত হয়। প্রতিটি কক্ষপথ পরিবর্তনের জন্য একটা নির্দিষ্ট কম্পাঙ্ক ও নির্দিষ্ট তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তড়িৎ চুম্বকীয় তরঙ্গ সৃষ্টি হয়। কোনো পদার্থের কোটি কোটি পরমাণুর কোটি কোটি ইলেকট্রন এইভাবে কক্ষপথ পরিবর্তন করতে পারে, যার ফলে কোটি কোটি রেখা বর্ণালী সৃষ্টি হতে পারে। একটা উদাহরণ নেওয়া যাক। ধরা যাক কক্ষপথ 1 এবং কক্ষপথ 2 এর মাঝখানে অন্য কোনো কক্ষপথ নেই। তাহলে একটি ইলেকট্রন কক্ষপথ পরিবর্তন করার জন্য শুধুমাত্র একটাই সম্ভাব্য উপায় পাবে, যা হলো কক্ষপথ 1 থেকে কক্ষপথ 2। এক্ষেত্রে কক্ষপথ পরিবর্তন হচ্ছে একবার, তাই বর্ণালীতে একটি মাত্র লাইন পাওয়া যাবে। যদি ওই দুই কক্ষপথের মাঝে অন্য একটি কক্ষপথ বিদ্যমান থাকে, ধরা যাক কক্ষপথ পি, তাহলে ইলেকট্রনটি এখন ট্রানজিট করার জন্য দুইটি ভিন্ন উপায় অবলম্বন করতে পারবে। কক্ষপথ 1 থেকে কক্ষপথ 2 এবং কক্ষপথ 1 থেকে কক্ষপথ পি, তারপর কক্ষপথ পি থেকে কক্ষপথ 2। এক্ষেত্রে কক্ষপথ পরিবর্তনের সংখ্যা 3, তাই এই বর্ণালীতে 3টি লাইন দেখতে পাওয়া যাবে। যদি মাঝখানে দুটি কক্ষপথ বিদ্যমান থাকে, তাহলে ইলেকট্রন 4টি ভিন্ন উপায়ে কক্ষপথ পরিবর্তন করতে পারে। প্রথমটি হল কক্ষপথ 1 থেকে কক্ষপথ 2, কক্ষপথ 1 থেকে কক্ষপথ পি হয়ে কক্ষপথ 2, কক্ষপথ 1 থেকে কক্ষপথ কিউ হয়ে কক্ষপথ 2, এবং কক্ষপথ 1 থেকে কক্ষপথ পি হয়ে কক্ষপথ কিউ হো কক্ষপথ 2। এখানে কক্ষপথ পরিবর্তন হয়েছে 8 বার, তাই সংশ্লিষ্ট বর্ণালীতে মোট 8টি রেখা থাকবে। যদি মাঝখানে 3টি কক্ষপথ বিদ্যমান থাকে, তাহলে ইলেকট্রনটি কক্ষপথ 2তে পৌঁছানোর জন্য মোট 8টি ভিন্ন উপায় অবলম্বন করতে পারবে। সুতরাং এখানে কক্ষপথ পরিবর্তনের সংখ্যা 20, তাই 20টি লাইনযুক্ত বর্ণালী পাওয়া যাবে। এই দুইয়ের মাঝখানে যত বেশি সংখ্যক কক্ষপথ হবে, তত বেশি সংখ্যক উপায়ে ইলেকট্রন কক্ষপথ পরিবর্তন করতে পারবে। অতএব পারমাণবিক বর্ণালীতে অসংখ্য কম্পাঙ্ক ও তরঙ্গদৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ থাকা উচিত, যাকে আমরা বলি নিরবচ্ছিন্ন বর্ণালী। এবং এই বর্ণালীটা ঠিক এমন দেখতে লাগে। কিন্তু দুঃখের বিষয় হলো, বাস্তবে যেসব পরমাণু পাওয়া যায় তাদের বর্ণালী এরকম নিরবচ্ছিন্ন নয়। প্রকৃতপক্ষে একটি পারমাণবিক বর্ণালীতে সীমিত সংখ্যক তরঙ্গদৈর্ঘ্য এবং কম্পাঙ্ক থাকে, যা দেখতে এমন লাগে। একে রেখা বর্ণালী বলে। ত্রুটি নম্বর 2। সম্ভবত রাদারফোর্ডের মডেলের সবচেয়ে বড় ব্যর্থতা হলো পরমাণুর স্থায়িত্ব। রাদারফোর্ডের পারমাণবিক মডেল একটি স্থিতিশীল এবং দীর্ঘস্থায়ী পরমাণুকে ব্যাখ্যা করতে পারেনি। রাদারফোর্ডের তত্ত্ব অনুযায়ী প্রতিটি ইলেকট্রন একটি বৃত্তাকার কক্ষপথের মধ্য দিয়ে নিউক্লিয়াসকে আবর্তন করে। এমন অবস্থায় এর কেন্দ্রাতিক বল ইলেকট্রন এবং নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রোস্ট্যাটিক বলের সমান এবং বিপরীতে থাকে। কিন্তু তড়িৎ চুম্বকীয় তত্ত্ব অনুসারে একটি চার্জযুক্ত কণা যদি ত্বরণ লাভ করে, তাহলে ওই কণাটি থেকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নির্গত হবে। যেহেতু ইলেকট্রন তার কক্ষপথে সব সময় ত্বরান্বিত হচ্ছে,
তাই এর থেকে তড়িৎ চুম্বকীয় তরঙ্গ নির্গত হওয়া উচিত। এভাবে সময়ের সাথে সাথে এর মোট শক্তি হ্রাস পাওয়া উচিত। মানে, সময়ের সাথে সাথে এর কক্ষপথের ব্যাসার্ধ কমতে থাকে এবং একটি সীমিত সময়ের পর এটি নিউক্লিয়াসের উপর ভেঙে পড়বে, যাকে পরমাণুর মৃত্যু বলা যেতে পারে, অথবা একটি পারমাণবিক অবস্থার সমাপ্তি বলা যেতে পারে। কিন্তু বাস্তবে কি এটা হয়? অবশ্যই না। পরমাণু কখনো ধ্বংস হয় না। মানে, পরমাণু তার গুণাগুণ কখনোই হারায় না। এইভাবে রাদারফোর্ডের মডেল একটি স্থিতিশীল পরমাণু ব্যাখ্যা করতে পারেনি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। কমেন্ট করে জানাও। এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইবও করো।